বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, এখন হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে হলো দেখবেন এই বৃষ্টি এই রুদ্র, এই বৃষ্টি এই রুদ্র। আর যখন বৃষ্টি পড়বে তখন দেখবেন ব্যাপক বৃষ্টি হয়, আর যখন রুদ্র হয় তখন ব্যাপক রুদ্র। এই যে এখন সূর্যের আলো কি একটা অবস্থা, মানে এখানে একদিকে নিচে পানি, আমার জমি পানির নিচে ডুবে আছে, নিচে পানি উপরে পলি, এগুলিতে আওয়ার, এর উপরে হলো সূর্যের তাপ, সব মিলে মানে প্রচণ্ড তাপ। এটা আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না। তো এখন দেখেন আমার কী হলো, এই বৃষ্টি যখন দেখবেন বৃষ্টি শেষ হবার পরেই যখন আপনার এই পানি দেখতে পাইতেছেন জমিতে কি পরিমাণ পানি, আমি হাঁটতেছি দেখাইতেছি, এ হলো পানি। যখন আপনি অত্যধিক মাত্রা রৌদ্র উঠবো বৃষ্টির পরে, তখন দেখবেন এই গাছগুলি ঢলে পড়ব, নেতিয়ে যাইব। এই যে চারা, এই চারা গাছগুলি দেখবেন ঢলে পড়ছে, নেতিয়ে যাবে, পাতা ঢলে যাবে, ওই চারা ঢলে যাবে, শিকড় পচে যাবে, মূল পচে যাবে। এক কথায় আমরা কৃষকরা এটাকে কি বলি, গাছে স্টুক করছে। কৃষকরা এটাকে বলে গাছে স্টুক করছে বা গাছ ডইলে গেছে। আর এই সকল সমস্যা থেকে সমাধানের জন্য আপনি কি করবেন, উপায় কি, সেটাই আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য। এখন আমার বিষয় হলো, কথা হলো এখানে কি করা যায়। দেখেন আমার এই জমি কিন্তু পানিতে তলায় গেছিলো, এই যে এই পর্যন্ত, এই যে চারা, এখানে চারার গুঁড়া, আর এই পর্যন্ত পানি আসছিল। দেখেন নিচে কতটুক জায়গা, এই সব জায়গা ডুবে গেছিলো, দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা। তাহলে এখানে 4 আঙ্গুল পরিমাণ বাকি ছিল, আর পুরোটাই পানির নিচে চলে গেছিলো। পানির নিচে চলে যাওয়াতে আমার এই চারাগুলি সবগুলির মাটি, গুঁড়ার মাটি কিন্তু একদম নরম হয়ে গেছে। এই নরম হয়ে যাওয়ার পরেও আল্লাহর মতে দেখেন, এই যে পরশুদিন গতকালকা ব্যাপক রৌদ্র উঠছে, এই রৌদ্রের পর আল্লাহর মতে আমার চারা মারা যায় নাই। আজকে ব্যাপক রৌদ্র, তারপর আমার চারা মারা যায় নাই। আমি অন্য আরেকটা গাছ দেখাই, দেখেন প্রত্যেকটা মাদায়, মানে প্রত্যেকটা জায়গায় আমি একটা করে বীজ দিয়েছিলাম, আমার চারাগুলি গজাইছিল। তারপরে বৃষ্টি শুরু হয়েছে, টানা 2 রাত্রের বৃষ্টিতে সব ডুবে গেছিলো। এই রাতে যা আছে এগুলি সব ডুবে গেছিলো, বাসমা শুধু পানি দেখা যেত, আর কিছুই দেখা যেত না। তো এবার কি হলো, আমার এই চারাগুলি আল্লাহর রহমতে এত রৌদ্রের পর মারা যায় নাই, আশা করি মারা যাবে না, দেখি কি হয় শেষ পর্যন্ত, আল্লাহ পাকের উপরে সব ভরসা। তবে আপনার কিছু কাজ আছে, সেই কাজটা কি, সেই কাজটা হইলো আপনাকে এই গাছের এগুলি থেকে রোধ করার জন্য একটা ওষুধ আছে, সেটা স্প্রে করতে হইব। তার আগে বললে নি এটা কেন দিতে হইব, মানুষ যখন স্ট্রোক করে, তাই কিসের জন্য স্ট্রোক করে, যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ধমনী